আসসালামু আলাইকুম, সবাইকে জিহাদ হাউজারিং থেকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা দেখাবো কিভাবে একটি বিল্ডিংয়ের গ্রুপ কাটতে হয়। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা গ্রাইন্ডিং মেশিন চালিয়ে যে পাইপগুলো যাবে আমাদের এক বোর্ড থেকে আরেক বোর্ডে, তো ওইগুলো কাটছি। তো ওইগুলো সুন্দরভাবে মাপ দিয়ে পাইপ 3-4 পাইপ যাবে আমাদের এই গ্রুপের ভিতর দিয়ে। তো এগুলো সুন্দরভাবে কাটতে হবে, না হলে পরবর্তীতে যেই টাইমে আমরা এটা কোবানোর পরে পাইপ ফিটিং করব, তো পাইপটার ভিতরে ভালোভাবে ঢুকবে না। তো পরবর্তীতে যখন তারা আস্তর করবে, আস্তরের উপর দিয়ে পাইপ দেখা যাবে। তো এটা কোনোভাবেই করা যাবে না। যখন আপনারা কাটবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যে যাতে অনেক গভীরভাবে কাটেন, যাতে 3-4 পাইপটি দেখা না যায়। তো এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিছুক্ষণ আগে যে গ্রুপগুলো কুচিয়েছিলাম বা গ্রাইন্ডিং মেশিন দিয়ে কেটেছিলাম, তো ওগুলো আমরা সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি যাতে আমরা পাইপগুলো ঢোকাতে পারি। তো এইভাবে আপনারা করার চেষ্টা করবেন সুন্দরভাবে সমান করে কাটার জন্য, তাহলে যেই টাইমে আপনারা এই ইটগুলো ছোটাবেন তো ছোটাতে অনেক সহজ হবে। তো দেখুন, এই হচ্ছে আমাদের বিল্ডিংয়ে কাজ করছি। এভাবে সুন্দরভাবে করলে আপনাদের কাজটা অনেক সহজ হবে। তারপর আমরা গ্রুপ কাটার ভেতরে পাইপ লাগিয়ে নিব, উপর দিয়ে একটা ভ্যান লাগাবো যাতে পরবর্তীতে ময়লা না ঢোকে। তো সুন্দরভাবে মাপ দিয়ে যে পাইপগুলো কেটেছি আমরা, তো সেইগুলো সব জায়গায় লাগিয়ে দেব। পাইপগুলো লাগানোর পরে সুন্দরভাবে ক্লিপ মেরে দেবো যাতে পাইপগুলো না ছুটে। সুন্দরভাবে ক্লিপ মারবেন কিছুখানি গ্যাপ রেখে রেখে, যাতে পাইপগুলো শক্ত হয়ে দেওয়ালের সাথে আটকিয়ে থাকে। তাহলে আর সমস্যা হবে না বা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো চলুন বাকি ভিডিওটা আমরা মিউজিকের সাথে দেখে আসি। তো এই পর্যায়ে আমরা যে পাইপগুলো লাগিয়েছিলাম, পাইপের মাথায় আমরা কাগজ দিয়ে আটকিয়ে দিব, যাতে আস্তর যে টাইমে করবে ওই টাইমে যাতে পাইপের ভেতরে বালু না ঢোকে। তো এইভাবে আমরা যে কয়টা পাইপ লাগিয়েছিলাম সব কয়টার মুখেই কাগজগুলো লাগিয়ে দেব। তো পরবর্তীতে যে টাইমে আমরা গুণা ঢোকাবো, তো ওই টাইমে কোনো প্রবলেম হবে না, সহজেই আমরা পয়েন্টগুলো চিহ্নিত করতে পারবো এবং দেখতে পারবো। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি। যদি আমাদের ভিডিওটি পছন্দ হয়ে থাকে তো অবশ্যই আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে।